তুমি বাসাতে বেরোও তো, তোমার সাথে এত ফাপেসা পাততে চাই না। আমি কোথায় বেরোবো? এটা আমার স্বামীর বাড়ি, আমি কোথাও যাবো না। কোনো জায়গায় যাবে না মানে? ফাইজলামি করো, বের হও বাসা থেকে। বুঝলাম না আম্মা, আপনি গায়ে হাত তুলতেছেন কেন? কি করবো তোমার, চুম্মা দিব? গায়ে হাত তুলেন কে? বাইরে হও বাসাতে। আমি না এই বাসার থেকে তিল পরিমাণও বের হবো না, তাই তো? এটা করতে চাইতেছ? তুমি যদি বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করো না, আমি এখন পুলিশ দিয়া তোমাকে দুই ভাই বোনটা বের করবো। আমরা এমন কিছু করি না যে আপনি পুলিশ দিয়ে আমার ধরাই দিবেন। তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না বৌমা, এই বাসায় যদি পুলিশ আসে না, তোমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি বললাম না আমি এমন কিচ্ছুই করি না যে পুলিশ আইসা আমার ধরে নিয়ে যাবে। তুমি কিছু করো নাই, তুমি তো প্রতারণার মামলা খাইবা। এই যে তুমি আমার থেকে প্রতারণা করে আমার যত সম্পত্তি আছে সব কিছু নিতে চাইছিলা লেখাইয়া, এটা যদি আমি থানার ভিতর নিয়ে যাই না, তোমাদের দুই ভাই বোনটা গরম ডিম দিবে, গরম ডিম বুঝো? আপনি যা খুশি তাই করেন, আমি না এই বাসা থেকে এক চুলও নড়তাছি না। অ্যাকচুয়াল আনবা না, তোমার বোনেরে আমি গণপিটানি দিব, বুঝতে পারছো? কি বলেন মা ওই? হারাম দাদা, বেড়া হারাম দাদি, বেড়া বাসারটা বের হবি না মার খাবি? বের হ, সমস্যা নাই, বের হয়ে যাইতাছি। বের হ। আমার স্বামী যখন ফেরত আসবে না তখন ঠিকই আমি ফেরত আসবো। তোমার স্বামী বলছে তোমার লাইট থেকে এই বাসাতে বের করতে, বেয়াদব ফাজিল একটা। আসতেছি। আম্মা, আপনি সকালে উঠে কোথায় গেছিলেন? আমি নাস্তা বানাইছি, সকালে উঠে চা বানাইছি, আপনার রুমের ভিতর খুঁজতেছি, আপনারা পাই না। কই গেছিলেন আম্মা? ব্যাংকে গেছিলাম বৌমা। ব্যাংকে গেছিলেন? হ্যাঁ। আম্মা, ব্যাংকে কেন গেছিলেন? ব্যাংকে টাকা উঠাইতে গেছিলাম, তোমার স্বামী মানে আমার ছেলে টাকা পাঠাইছে, টাকা উঠাইছি। ও আম্মা, দেখছেন আপনার চেহারাটা শুকায় গেছে, এই যে আপনার নাস্তা না খেয়া বাইরে গেছেন। এরকম কাজ করবেন না মা কখনো, যে নাস্তা না খেয়ে যে গেছেন দেখে দেখছেন আমার শরীরটা কিরকম দেখা যাইতেছে, মুখটা শুকনা শুকনা লাগতেছে। আর আপনি বাইরে যেহেতু যাবেন আমাকে বলতেন, আমি উঠা সকাল সকাল আপনার নাস্তা চা বানাই দিতাম, আপনি খাওয়া দাওয়া করে তারপরে যাইতেন। ঠিক আছে বৌমা, সমস্যা নেই। আম্মা, এখন কি নাস্তা দিব, চা দিব? বৌমা এখন নাস্তা খাবো না, একটু রেস্ট নেই, বাইরে থেকে আসছি ফ্রেশ হই, তারপরে নাস্তা খাবো। তুমি আমার এক গ্লাস পানি দাও, ঠান্ডা পানি দাও। আচ্ছা ঠিক আছে আম্মা, আসতেছি আমি। দেখছো আমার ছেলের বড় কত ভালো, আমার উপরে কত সেবা যত্ন করে আমারে। হ্যাঁ, একটু খাই নিয়ে দেখে কত টেনশন করতেছে। বৌমা একটা পাইছি, অনেক ভালো। আম্মা, এই যে নেন পানি, ফ্রিজের পানি আছে, একটা ঠান্ডা পানি। আচ্ছা আম্মা, আপনার ছেলে কত টাকা পাঠাইছে? 5 লাখ বৌমা। 5 লাখ টাকা? আপনি ছেলেরও কইতে পারেন না বেশি করে টাকা পাঠাইতে? তাহলে তো আপনি একটু জায়গা সম্পত্তি বেশি কিনতে পারেন। ছেলের জয় টাকা কামাই করে ওই টাকাই তো পাঠায়, ছেলে তো আর টাকা রাখে না। আম্মা, ওই যে গত সপ্তাহে যে উত্তরায় জায়গা রাখলেন না, ওটা কার নামে রাখছেন? কেন আমার নামে? ও কেন বৌমা, কোনো সমস্যা? না আম্মা, সমস্যা হবে কেন? হ্যাঁ, আমি তো এটাই বলতে চাইতেছি, যত জায়গা সম্পত্তি রাখবেন সব আপনার নামে রাখবেন। কেন, ভবিষ্যতে তো আপনি মারা গেলে আপনার ছেলেই পাবে, এগুলো তার অন্য কেউ পাবে না। হ্যাঁ এটাই। আম্মা, আমার ছোট খালা আছে না, তার বান্ধবী যত জায়গা সম্পত্তি রাখছে সব ছেলের নামে লেখা দিছে। পরে কি হয়েছে জানেন? হ্যাঁ, ওই আন্টিরে না তার ছেলে আর ছেলের বউ মিলা বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। আর কিন্তু আম্মা, আপনি কিন্তু ভুলও এই কাজটা করেন না। আপনার ছেলের নামে কোনো জায়গা সম্পত্তি দিবেন না, আর আমার নামেও না। আপনি যত জায়গা সম্পত্তি কিনবেন সব আপনার নামে কিনবেন আম্মা। তারপর দেখা যায় লোভে পড়ে আপনার সাথে এরকম অত্যাচার করতে পারে। এই জন্য বলতেছি এসব কাজ করবেন না। আমি না আপনার অনেক ভালোবাসি আম্মা। আমি জানি বৌমা তুমি আমার অনেক ভালোবাসো, আর আমি মরে যাওয়ার পরে এই সম্পত্তিটা আমার ছেলেরই হইব। আমার ছেলে মানে তোমার, তাই না? তোমরাই তো খাইবা, আমি তার কবরে নিয়ে যেতে পারবো না, তাই না? হ্যাঁ ঠিক বলছেন আম্মা, শুধু শুধু আগে থাকতে নিয়ে লাভ আছে? আপনি মারা গেলে যেহেতু আমার স্বামী পাবে, তা আমরা শুধু শুধু জায়গা সম্পত্তি নিয়ে কি করব? আর আপনার তো আর 5-6টা ছেলে নাকি, শুধু একটা মাত্র ছেলে। ঠিক আছে বৌমা, আমার না অনেক খারাপ লাগতেছে, আমি একটু গোসল করব, বুঝতে পারছো? ও আম্মা, অনেক কথা বলে আপনার অনেক কষ্ট দিয়ে ফেললাম। আম্মা চলেন, আপনার ডইলে আমি গোসল করাই দিব। না বৌমা থাক, তুমি এক কাজ করো, এই টাকাটি নিয়ে আলমারির ভিতর রাখো। আম্মা আমার কাছে রাখবো, আপনার কাছে রাখেন। না রাখো, সমস্যা নাই, আমি গোসল করতে যাব। আপনি মুরব্বী মানুষ, একটা কথা বলছেন, এটা কি আমি ফালাইতে পারি? ঠিক আছে, গ্লাসটা নিয়ে যাই। রাখি গা। আরে আসতেছি। আরে তুমি ভালো আছো? হ্যাঁ ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ।
কি ব্যাপার, তোমার কতদিন ফোন দিলাম, তুমি ফোন ধরো না কেন? আসলে ভাবি অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য ফোনটা রিসিভ করতে পারিনি। তো তোমার জামাই কো? আমার হাজবেন্ড একটু বাহিরে আছে, মানে ওর একটু বাহিরে কাজ ছিল আর কি। ও, তার মানে একাই আসছো, জামাই নিয়ে আসো নাই না? না না। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা আসো। তো দিনকাল কেমন যায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাবি মাকে যে দেখছি না, মা কোথায়? আমা তো ভিতরে, কেন ডাক দিব? হ্যাঁ একটু মাকে ডাক দেওয়ার দরকার ছিল। আম্মা, আম্মা, আম্মা। কি হইছে বৌমা? মা তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছে। তোমার শরীরটা কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। জামাই আসে নাই? জামাই না, ও একটু বাহিরে আছে, ও একটু কাজে আছে, ব্যস্ত আর কি, তো সেজন্য আসতে পারে নাই। আমি একটা জিনিস বুঝলাম না, তুই কি ঠিক মতন খাওয়া দাওয়া করস না? মুখটুকু একদম শুকায় গেছে গা। না মা, অনেক টেনশনে আছি। কিসের টেনশনে আসিস? কিভাবে যে বলি মা তোমাকে। আরে কস না, আমি তোর মা। তোর কি আমি অন্য মানুষ? হ্যাঁ, পর মানুষ। তোর মার কাছে কইতে তোর ভয় কিসের? ওই বলছিলাম কি, আমার মানে 2 লক্ষ টাকা দরকার ছিল, সেজন্য আসছিলাম তোমার কাছে। বোমা শুনছ, 2 লাখ টাকা নিব, হেতে কত আনতে আনতে করতেছে। এর লেগে কি খাওয়া দাওয়া ছেড়ে দিছিস? এত শুকায় গেছিস কি লিগে? 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা তুই যাবি, তোর ভাইয়ের তো নিয়ে তোরা দিয়ে দেবো। এর লেগে এরকম করা লাগবো? মুখ চুখ শুকায় গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করো না। আমার মেয়েরা টেনশন করছে বৌমা, বুঝছো? এক কাজ করো বৌমা, ওই 2 লাখ টাকাই না দেও আমার মেয়ের। আম্মা কোথা থেকে দিব? আরে বৌমা, কালকে ব্যাংক থেকে আনলাম না 6 লাখ টাকা, ওই জায়গা থেকে 2 লাখ টাকা দাও। ও ঠিক আছে। ঠিক আছে, তা এক কাজ করো, তোমার নন্দের লাগে কিছু বানাইও, নাস্তা বানিয়ে, বুঝছো? আমার মেয়েটা হুগায় গেছে গা গো। আল্লাহ, 2 লাখ টিয়ার লাগে তুই এত টেনশন করতেছিস? তোর মা বাচ্চা আছে না? তোর ভাই আছে না? এই যে আম্মা। ধর, লাগলে আরো নিতে পারবি, সমস্যা নেই। আচ্ছা, তুমি 2 লাখ টাকা দিয়ে কি করবা? তোমার স্বামীর ব্যবসায় কাজে লাগাবো নাকি? না ভাবি, ওই যে আমি একটা নেকলেস কেনার চিন্তা ভাবনা ছিল আর কি, সেজন্য 2 লক্ষ টাকা নিতে আসছি মার কাছে। নেকলেস বানাবি? হ্যাঁ। লাগলে আরো 1-2 লাখ টাকা লয়ে যা, সমস্যা কি? তোর ভাই প্রবাসে তো দুনিয়ার টাকা পাঠায় মাস শেষে, তুই জানোস নি? হ্যাঁ, তোরা খাবি না খাইবো না কেনা? তোকে লাগে তো ইনকাম করে। ঠিকই বলছো মা, তোমার জামাইরই তো টাকা পয়সার অভাব নাই, দেখো না ওই একটু মানে ঝামেলাতে পড়ে গেছে, সেজন্য আর কি ভাবলাম যে মার কাছে যাই, মার কাছে গেলে সমস্যাটা সমাধান হবে, এর জন্য তোমার ঠিক কাছে আছে, আসছি মা। ভিতরে যা বৌমার সাথে। বৌমা তো নাস্তা নাস্তা বানাই দিতেছে। বৌমা, নাস্তা বানাই দাও আমার মেয়ারে, ভালো করে সেবা যত্ন করো। আমার মেয়া কিন্তু দুপুরে খাওয়া যাইবো, ভালো মন্দ রান্না করো। না মা, আমি খাবো না, আমি নেকলেসটা আনতে যাবো। খাবি না? না খাবো না। কিচ্ছু খাওয়া যা, তোর বাবির হাতে রান্না তো অনেক মজা, তুই তো পাগল খাওয়ার লাগিয়া। আমি আরেক সময় আসবো, যখন তোমার জামাইকে নিয়ে, তখন ভাবির হাতে রান্না খেয়ে যাবো। আমি জানি তো আমার ভাবির হাতে রান্না অনেক মজা। তাহলে ভাবি আরেকদিন আসবো তোমার ননদের হাজবেন্ডকে নিয়ে, আমাদের বাসায় যাইও বেড়াইতে। আচ্ছা, ঠিক ভাবির আছে। নিয়ে। মার টেক কেয়ারফুল, হ্যাঁ মাকে একটু দেখে রাখো, আর মা তুমিও ভাবির দেখে শুনে রাখো, তোমরা দুজনে মিলামিশা থাকবা। তোমাদের দুজনের মিল দেখে আমার যে কি একটা ভালো লাগে, একটা প্রশান্তি পাই। তুমি জানো না, আমি আমার হাজবেন্ডের বাড়িতে থাকার পরেও বলি যে না, আমার মাকে দেখার মতো না, আমার বোনের মতো একটা ভাবি আছে। আমার ভাবিটাও অনেক ভালো, আমার মাটাও অনেক ভালো। দুজন দুজনের প্রতি সবসময় এরকম স্নেহ মমতায় যেন থাকে। হ্যাঁ, তুমি না কি কিনতে যাবা? যাও। আচ্ছা ভাবি, তাহলে আসি মা, যাই তাইলে। হ্যাঁ ভাবি, দরজাটা লাগাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আচ্ছা ঠিক আছে। আবার আইসো। হ্যাঁ আচ্ছা ভাবি। পাগল একটা মাইয়া। বৌমা দেখছো, 2 লাখ টাকার লাগিয়া ও টেনশনে নাক মুখ সব ফুগায় লাইছে। হ্যাঁ, 2 লাখ টাকা দিয়ে একটা নেকলেস কিনবো। তুই আয়া কইলেই তো হয়, আমারে ক, আর নাহলে তোমারে কইতো, তাই না? 2 লাখকে 5 লাখ টাকা দিয়ে দিতা, তাই না? ঠিক আছে বৌমা, যাও ভিতরে। আমার আপনি জান, আমি আসতেছি। ঠিক আছে। টাকা টাকা মনে হয় না, না আমার স্বামী ইনকাম করে দেয় আর কুত্তার মতন উড়ান। মেয়ে নেকলেস কিনবো, বাবা রে বাবা, কে তোর জামাই টাকা নাই? টাকা দেওয়া হইতেছে, মজা বুঝবা না, খালি কিছু কইতাছি না, তামাশা দেখতেছি। বৌমা, আমার 1 কাপ চা দাও তো। বৌমা, বৌমা, বুঝলাম না গেল কই? বৌমা, বৌমা, বুঝলাম না গেল কই মাইয়াটা। উফ, বৌমা, কই গেছিলা? তোমার আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি। আমরা ব্যাংকে গেছিলাম। কেন ব্যাংকে গেছিলা? ওই একটা অ্যাকাউন্ট করতে গেছিলাম। এখন আম্মা আপনার একটা সই দেওয়া লাগবো। ওই আমি আছে না নমিনি দিম, বুঝছেন? নমিনিটা আপনারই দিব, আমি আর কারো দিব না, কেন আমি কাউকে বিশ্বাস করি না আপনারা ছাড়া। আম্মা এই জায়গায় একটা সই দিবেন, এই জায়গায় একটা সই দিবেন,
এই জায়গায় একটা সই দিবেন। ঠিক আছে, সই না করে দিতেছি। তুমি আমার 1 কাপ চা খাও, আমার মাথাটা প্রচুর ধরছে। আচ্ছা ঠিক আছে, আপনি সই দেন, আমি চা নিয়ে আসতেছি আম্মা। ঠিক আছে। পাগল একটা মেয়ে, শাশুড়ি দিব রমণী। চিন্তা করো, আমার সেটা বলে কাউরে বিশ্বাস করে না। বুঝলাম না। বৌমা কইলো ব্যাংকে গেছিল, আর এটা দেখা যায় দলিল। হ্যাঁ, এখানে তো লেখা আছে আমি সজ্ঞানে আমার যে এত সম্পত্তি আছে আমার ছেলের বউর নামে লিখে দিতেছি। তুমি মনে করছো কি বৌমা, তুমি অনেক শিয়ানা? আম্মা, এই যে আপনার চা। সই করে দিছেন আম্মা? হ্যাঁ বৌমা, সই করে দিছি। চাটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, চা আমি সবসময় ভালোই বানাই। ঠিক আছে বৌমা, আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ যান। আপনি বুঝতেও পারলেন না আমি যে আপনার কি সর্বনষ্ট করে ফেললাম। এখন থেকে সব সম্পত্তির মালিক হইলাম আমি। এখন থেকে আমি যা বলবো সেটা আপনার শুনতে হবে। এতদিন শুধু আমার স্বামীর টাকা যেখানে খুশি সেখানে উড়াইছেন, আর পারবেন না। এখন থেকে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে আসবে। আম্মা, আম্মা, বৌমা ডাকতেছ আমারে? এই যে নেন, কি করবো? এটা ঝাড়ু। ঝাড়ু দিয়ে মানুষ কি করে? ঝাড়ু দেয়? এই তো পুরা বাড়ি ঝাড়ু দেন। আমি ঝাড়ু দিমু কেন? কাজের লোক কোথায়? সব বিদায় করে দিছি। কেন বিদায় করে দিছো বৌমা? কেন বিদায় করে দিছি বুঝতে পারতেছেন না? না। এখন থেকে আর আপনার বুঝারও কোনো দরকার নেই। এখন থেকে সমস্ত কাজ আপনি করবেন বাড়ির। এটা একটা কথা কইলা? এখন থেকে সমস্ত কাজ আমি করবো বাড়ির, মানে আমি কিচ্ছুই বুঝতেছি না। অনেক না শুয়া বয়া খাইছেন, এখন থেকে কাজ করেন, শরীরের জ্যাম সারান। বৌমা তুমি কি কইতেছো তুমি জানো? আমি কি বলতেছি সেটা আমি ভালো করে জানি, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আমার কথাগুলা। বাসাটা কি চেঞ্জ করতে হবে? না, ভাষাটা তুমি চেঞ্জ করলেও পারো, কারণ তুমি তো বাংলায় বলতেছো। আমি আসলে বুঝতে পারতেছি না, ইংলিশে বললে মনে হয় কি বুঝতে পারো না। বুঝতে পারতেছেন না? এখন থেকে সমস্ত কাজ বাড়ির আপনি করবেন। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, আরো এভরিথিং ফার্নিচার মোছা, সমস্ত কাজ আপনিই করবেন। কেন বৌমা তুমি আসো না? তুমি কি জন্য আসো? কেন, আমি কি আপনার বাড়ির চাকরানি আর যে আমি আপনার বাড়ির কাজ করবো খালি সারাদিন আর আপনি বসে বসে খাবেন? হঠাৎ করে তোমার রূপ এত চেঞ্জ হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। চেঞ্জ করতে না আপনি বাধ্য করছেন। আমার স্বামীর টাকা মানে যেখানে সেখানে খালি আপনি উড়াইতেছেন কেন? আমার স্বামী কি কষ্ট করে না প্রবাসে? হ্যাঁ, কি মনে করেন আমার কি কোনো ভবিষ্যৎ নাই? মানে কি আপনার মেয়ে যখন খুশি তখন আইসা আমি এটা কিনবো সেটা কিনবো, আমার স্বামী টাকা পাঠায় এত কষ্ট করে, সেই টাকা আপনি ঠাস করে আপনার মেয়ের দিয়ে দেন, আমার কাছে জিজ্ঞেসও করেন না। মানে আমি যে একটা মানুষ কোনো মূল্যই দেন না, বুঝলাম না। কেন মূল্য দিব না? তোমার ভবিষ্যতের চিন্তা তো তোমার করা লাগবে না, আমি তো বাইচে আছি, তাই না? আপনি যে কত ভবিষ্যৎ চিন্তা করেন সেটা তো আমি নিজের চোখেই দেখতেছি। উত্তরায়, তারপর দক্ষিণ পাড়ায়, তারপর ওই যে পূর্ব পাড়ায় যে জায়গা জমি যা কিনছেন সমস্ত সম্পত্তি সব আপনার নামে কিনছেন। তারপরে কি অ্যাকাউন্ট আপনার নামে, আপনার ছেলে টাকা পাঠায় শুধু আপনার অ্যাকাউন্টে আসবে, আর আপনি ছাড়া কেউ উঠাইতে পারবে না সেই টাকা। আর আমার স্বামীর টাকা আপনার কাছ থেকে আমার ভিক্ষার মতো চাইতে হয় যে আম্মা আমাকে টাকা দিবেন, আমি একটু এই জায়গায় যাবো বা সেই জায়গায় যাবো, আপনার কাছ থেকে ভিক্ষা নিতে হয়। কেন? আমার স্বামীর টাকা, আমার অধিকার আছে ভাঙার। আপনি ভাঙতে পারবেন, আমি ভাঙতে পারবো না, সেটা তো হবে না। আবার আপনার কি দিচ্ছেন আমার এই পর্যন্ত আম্মা? হাতে দেখছেন গলা খালি একটা এমিটে স্বর্ণ পরে রয়েছি, কি দিয়েছেন এই পর্যন্ত? প্রতি মাসে মাসে আপনি আপনার মেয়েকে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে আমার স্বামীর টাকা দেন, দিছেন আমার এই পর্যন্ত কোনো টাকা? যে তুমি বৌমা একটা নেকলেস পছন্দ করছি, চলো এটা তোমার কিনা দিই, বা বৌমা তোমার জন্য হাতের একটা রুলি পছন্দ করছে, এটা কিনা দিই, বাবা তা না। কিন্তু আপনার মেয়েকে যখনই বলে আম্মা আমার এই নেকলেসটা পছন্দ হয়েছে, বৌমা 2 লাখ টাকাই না দাও, বৌমা 3 লাখ টাকাই না দাও, আমার মেয়ে নেকলেস পছন্দ করছে, আমার মেয়ে রুলি পছন্দ করছে, আমার মেয়ে শাড়ি পছন্দ করছে, বাবা আপনার মেয়ে মেয়ে আর পরের বাড়ির মেয়েটা কি হ্যাঁ কলা গাছ ফেলে আসছে? বৌমা তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো।
তুমি আমার থেকে কখনো চাও নাই, এই জন্য আমি তোমাকে দেইনি। তুমি কখনো আমার কাছে দাবি করো নাই, এই জন্য আমি দেইনি। আর তোমার জন্য না আমি সবকিছু করে রাখছি। আরে চুপ থাকেন, আপনি যে কি করে রাখছেন এটা আমার ভালো করে জানা আছে। আর কি বললেন? চাই নাই এর জন্য দেন নাই। শোনেন, যদি দেওয়ার ইচ্ছা থাকে না তো চার কোনো প্রয়োজন হয় না। যদি শখ থাকে না যে আমার ছেলের বউকে আমি রাজধানীর মতন রাখবো, তাই ইচ্ছা থাকে না উপায় হয়। আপনার ইচ্ছাও নাই, উপায়ও হয় না। আপনার ইচ্ছা আছে শুধু আপনার মেয়েকে আপনি রাজরানী বানায় রাখবেন, এই জন্য আপনার মেয়েকে আপনি রাজরানী বানায় রাখছেন। আর আপনার ছেলের বউকে মানে কি দাসীবান্দি মনে হয়, পরের বাড়ির মেয়েটাকে দাসীবান্দি মনে হয়। তোমার এগুলি সব ভুল ধারণা বৌমা, বুঝতে পারছো? আমার কোনোটাই না ভুল ধারণা না, আমি তো দেখতেছি। আমার তো 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, এই 10 বছর তো দেখতেছি আপনার চাল চলন, যে আপনি কি করেন না করেন এগুলো তো দেখতেছি, দেখে দেখে আসছি। আমি তো উত্তরটা শুধু শুধু দিতেছি না। ওই যে তোমার কথা বলা, বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করবা, একদম তোমার বাবার বাসায় পাঠাই দিব তোমারে। তাই? হ্যাঁ বাবার পেট ব্যথা দিবেন? হ্যাঁ। বেশি কথা বলবেন না, ঘাটটা ধরে না বাসার থেকে বের করে দিব। আমারে হাত ধরে বাইক করে দিবা? আমারে? হ্যাঁ। বাড়িটা না এখনো আমার নামে আছে। কি কি? এই বাড়িটা এখনো আমার নামে আছে। আপনার না ভুল ধারণা, এই বাড়িটা না এখন আপনার নামে নাই। শোনেন, আপনার যত সম্পত্তি আছে না সব এখন আমার নামে, এবং কি এই বাড়িটাও। পাগল পাগলের মতন বক বক করতেছো শুধু। ও, তোমার মুখের কথায় কি কিছু হবে? আমি পাগল? হ্যাঁ পাগলের মতো করতেছি? পাগল তুমি। আপনি এক সেকেন্ড দাঁড়ান, আমি দেখাচ্ছি। যাও দেখো, তুমি বেশি করে দেখো, চোখ মেলা দেখো। বেককল মাইয়া করতে এসে। মা ওই ভালো আছেন? ভালো। আমার বোন কই? আরে তুই? হ, শুনলাম এই বাড়িঘর নাকি তোর নামে। হ্যাঁ, কি হয়েছে এখন? ভাবলাম যে চলে আসি, একবারে চলে আসছি। আমি ভাবছি যে এই বাসায় ভালো কথা, চলে আসছস। আরে থাকবি, চিল করবি, পাগল। তোর বইনেরই তো বাড়ি, যেখানে খুশি সেখানে যাবি, টাকা নিবি, উড়াবি। আর শোন, যদি মনে চাই বিয়ে করে বউনিয়াও থাকবি, বউনিয়াও থাকতে পারবি, সমস্যা নেই কোনো। ও ভাবলাম একটা বিয়ে করাই দিই তাইলে। দিমু নাক দেওয়া দুধ পরাইছে, বিয়ে করবো। বাকনাটা চুপ থাক। এই যে দেখেন, সম্পত্তি আমার নামে নাকি কার নামে দেখেন। বৌমা, নাডাই এখনো আমার হাতে, তুমিই নাই দেখো। মা ওই নাডাই কি? নাডাই বোঝে না? চুপ। আরে বাইরেস না, বুঝে বেরি যা, বেরো বাইতে। হ্যাঁ চুপ থাক। কি ব্যাপার আম্মা, আপনি কি সই করেন নাই? হ্যাঁ বৌমা, সই করছি তোমার ব্যাংকের কাগজপত্রিতে। আপনার তো খুব চালাক। বৌমা হ্যাঁ? বাড়ি কি তোর নামে না? না, এই বুড়ি সই করে নাই। কি পুত্রা? মা ওই আপনি তো জন্মের বুংডা। হারাম দাদা কি কইছে? এই যে আম্মা, এই চুপ! ভাই বোন মিল্লা রাজত্ব করবা এই বাসার ভিতরে, বিয়া করবা? এই বাসাতে বেরো হারামজাদা, বেরো। এই যে বৌমা, কি কি কইছিলা তুমি? এবারে সমস্ত কাজ আমি করবো, তারপরে বাসা থেকে বের হয়ে যাবো, তাই না? শোনো, তোমার যে লোভ আছিল এটা আমি আগে থেকেই জানতাম। জানো একটা কথা কি আছে, অতি ভক্ত চোরের লক্ষণ, এটা আমি আগেই বুঝতে পারতাম। তুমি যে আমার লগে এত ভালো ভালো ব্যবহার করতা, তুমি কি মনে করছো আমি কি বাচ্চা? আমি 2 বাচ্চার মা, মুখ দিয়ে বাচ্চা বিয়েইনি, বুঝতে পারছো? তুমি যে কি করতে চাইছিলা, তুমি যে আমার সেদিন গল্প শোনাইছিলা, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি যে গল্পটা আসলে তোমার ওই যে খালার বান্ধবীর না, গল্পটা যে তোমার। ঠিক আছে, একটা কথা আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, তোমার জন্য না আমি অনেক কিছু বুঝছি, তোমার দেখাই নেই, এটাই হলো বাস্তবতা। তোমার অজান্তে তোমার জন্য গলার, হাতের, কানের এমন কিছু নাই যে বানাইনি, বুঝতে পারছো? আমার ছেলের আমি সব কিছু বলছি, আমার ছেলে বলছে তুমি বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলাইছো, তোমার ডিভোর্স দিব। কি বলতেছেন আপনি? আপনার ছেলে আমাকে ডিভোর্স দিব? হ্যাঁ, উল্টা পাল্টা কথাবার্তা বললেন না। উল্টাপাল্টা কথা বলবো না। আমার ছেলেরে ফোন দাও। আমি ফোন দিতে যাবো কি লিগা? যা হওয়ার হয়েছে এটা এখানে সম্মতি থাক। হ্যাঁ, যা হওয়ার হয়েছে, এরপরে এমন কি নিশ্চয় আছে যে তুমি আমার মেরে ফেলাইবা না? হ্যাঁ শোনেন, আমি না খুনির বংশ না যে আমি খুন করব আবার জেল কাটবো, ওইসব অভ্যেস না আমাদের নাই। মানুষের লোভ মানুষকে অনেক খারাপ পথে লয়ে যায়। শোনেন আম্মা, এই জায়গায় আপনারও ভুল আছে। আপনার দিকটা দেখেন যে আপনার ভুল আছে কিনা, আপনার ভুল নাই কা। আপনার যদি ভুল না থাকতো না তাহলে আপনার আমি এতগুলো কথা বলতাম না। আপনার অবশ্যই ভুল আছে, আপনি এটা ভাবেন বসে বসে। একটা জিনিস কি বলবো জানো, ধৈর্যর ফল আছে। তো তুমি তো ধৈর্যই তুমি গ্রহণ করতে পারো নাই, তাহলে তুমি ফলটা কিভাবে নিবা?
আম্মা আমি কি ধৈর্য ধরতে ধরতে কি বুড়ি হয়ে যাব? তখন আপনি আপনার আমার জন্য যা যা বানায় রাখছেন তখন দিবেন? এই তুমি বাসাতে বেরো তো, তোমার সাথে এত ফাও পেশা পাততে চাই না। আমি কোথায় বেরোবো? এটা আমার স্বামীর বাড়ি, আমি কোথাও যাবো না। কোনো জায়গায় যাবে না মানে? ফাইজলামি করো, বের হও বাসা থেকে। বুঝলাম না আম্মা, আপনি গায়ে হাত তুলতেছেন কেন? কি করবো তোমার, চুম্মা দিব? গায়ে হাত তুলেন কে? বাইরে হও বাসাতে। আমি না এই বাসার থেকে তিল পরিমাণও বের হবো না, তাই তো? এটা করতে চাইতেছ? তুমি যদি বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করো না, আমি এখন পুলিশ দিয়া তোমাকে দুই ভাই বোনটা বের করবো। আমরা এমন কিছু করি না যে আপনি পুলিশ দিয়ে আমার ধরাই দিবেন। তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না বৌমা, এই বাসায় যদি পুলিশ আসে না, তোমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি বললাম না আমি এমন কিচ্ছুই করি না যে পুলিশ আইসা আমার ধরে নিয়ে যাবে। তুমি কিছু করো নাই, তুমি তো প্রতারণার মামলা খাইবা। এই যে তুমি আমার থেকে প্রতারণা করে আমার যত সম্পত্তি আছে সব কিছু নিতে চাইছিলা লেখাইয়া, এটা যদি আমি থানার ভিতর নিয়ে যাই না, তোমাদের দুই ভাই বোনটা গরম ডিম দিবে, গরম ডিম বুঝো? আপনি যা খুশি তাই করেন, আমি না এই বাসা থেকে এক চুলও নড়তাছি না। অ্যাকচুয়াল আনবা না, তোমার বোনেরে আমি গণপিটানি দিব, বুঝতে পারছো? কি বলেন মা ওই? হারাম দাদা, বেড়া হারাম দাদি, বেড়া বাসারটা বের হবি না মার খাবি? বের হ, সমস্যা নাই, বের হয়ে যাইতাছি। বের হ। আমার স্বামী যখন ফেরত আসবে না তখন ঠিকই আমি ফেরত আসবো। তোমার স্বামী বলছে তোমার লাইট থেকে এই বাসাতে বের করতে। বেয়াদব ফাজিল একটা মেয়ে। আর যদি আগেই সবকিছু দিয়ে দিতাম তাইলে ও তো আমার মাইনা হলাইতো। দেই নেই দেখেই ও আমার সাথে যেই দুই নাম্বারই করছে, আর দিলে আমারে কি করতো আল্লাহ মাবুদ জানে।